আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কী মনে হচ্ছে এটা বিএনপির বাংলাদেশ? এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা অফিস খুলতে পারবে, চিন্তার কোনো কারণ নাই। আওয়ামী লীগের জন্য ছাত্রলীগের জন্য সব কিছু এখন ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক রহমানের নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের মিছিল। ধীরে ধীরে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন। আমাদের এই ফরিদপুরেও দেখলাম যে অফিস উদ্বোধন করেছে। চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছেন? এটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা বিএনপির, এদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি আওয়ামী লীগকে, এই ফ্যাসিবাদকে যদি আবার ফিরিয়ে আনবেন, তাদেরকে যদি আবার রাজনীতি করার সুযোগই দেবেন, তাহলে কেন 5 আগস্ট ছাত্র জনতা কেন ঘটিয়েছে? কেন 5 আগস্ট ঘটিয়ে কেন বেগম খালেদা জিয়াকে এই জেল থেকে মুক্তি করা হলো? তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হলো? বিএনপিকে ক্ষমতায় কেন আনা হলো যদি এই ফ্যাসিবাদকে আমরা ফিরিয়ে আনবো? কেন? কেন? এই প্রশ্নের জবাব অবশ্যই বিএনপিকে দিতে হবে। কেন সারা বাংলাদেশে আজকে অফিসগুলো খুলতেছে? এই সাহস তারা কোথায় পাচ্ছে? আপনারা ইন্ধন দিচ্ছেন। আপনারা কেন ইন্ধন দিচ্ছেন? আপনারা মূলত জামাতকে ঘায়েল করতে চান। আপনারা চান যে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি করুক, ঘুরে ফিরে তারাই ক্ষমতায় আসুক, বিরোধী দলে থাকুক। জামাত ইসলাম ভালো কোনো অবস্থানে আসুক, তাদের উত্থান হোক, এটা আপনারা চান না। জামাতকে ঠেকানোর জন্য আপনারা আওয়ামী লীগকে আবার ডেকে আনতেছেন, এই ফ্যাসিবাদকে ডেকে আনতেছেন। এর পরিণতি কিন্তু ভালো হবে না। আপনারা খাল কেটে কুমির আনতেছেন এবং তারা কিন্তু ফিরে আসলে সবলটা আপনাদেরকেই মারবে। আপনারা ভুলে গেছেন দীর্ঘ 17 বছরে জুলুম নির্যাতনের কথা ভুলে গেছেন, তারেক রহমানের জুলুম নির্যাতনের কথা ভুলে গেছেন, বেগম খালেদা জিয়াকে কীভাবে মিথ্যা মামলা দিয়ে আটকিয়েছে ভুলে গেছেন সব কিছু। দীর্ঘ 17 বছর ধরে আপনাদের নেতাকর্মীরা কীভাবে জীবনযাপন করেছে সব ভুলে গেছেন। সেই ফ্যাসিবাদকে আপনারা ফিরিয়ে আনতেছেন, আর বিএনপির লোকজন আপনারা এটা মেনে নিচ্ছেন। দুঃখ হচ্ছে আপনাদের জন্য। জামাত শিবিরে কিছুই হবে না ইনশাল্লাহ। জামাত শিবিরের উপর যত নির্যাতন আসবে, যত হামলা হবে, তত জামাত ইসলাম শক্তিশালী হবে, ততই ক্ষমতার কাছাকাছি যাবে। দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনার হবেন। খাল কেটে কুমির আনতেছেন। অতিবিলম্বে এই ধরনের যারা পদক্ষেপ গ্রহণ করতেছেন, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করেছেন, পরিকল্পনা করতেছেন, ইন্ধন দিচ্ছেন, আপনারা থেমে যান। নাহলে কিন্তু এদেশের জনগণ আবার জেগে উঠবে, আবারও রক্ত দেবে। তবু ফ্যাসিবাদকে দেশে মেনে নেবে না এবং আপনাদেরকেও দেখে নেবে দেশের জনগণ। ঠিক আছে? আওয়ামী লীগকে তো দেখা হয়েছে, এখন আরেকটা দলকে দেখা বাকি আছে। তো আপনারা ওই পথে হাইটেন না, ফ্যাসিবাদের পথে হাইটেন না, তাদেরকে ফিরিয়ে আনার ইন্ধন দিয়েন না। পরিণতি ভালো হবে না, দেশের জনগণ মেনে নেবে না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি বিএনপি ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা জামিন পেয়ে যাচ্ছে। এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? সবই কিন্তু দেশের জনগণ টের পাচ্ছে। তো 5 বছর যদি লাস্টিং করতে চান এই সরকার, তাহলে এইসব কাজ করেন না, বিতর্কিত কর্মকাণ্ড করেন না, জনগণের রায়ের বাইরে কোনো কাজ করেন না, তাহলে কিন্তু 2 বছরের বেশি টিকতে পারবেন না। জনরোষে পড়ে আপনাদেরকেও কিন্তু আওয়ামী লীগ মতন পালাতে হতে পারে। অতএব সতর্ক করলাম। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করেন।